মুহূর্তে আমার খনাকে আমার কাছে নিয়ে এসো। রাজকুমারী খনা আমাদের ছেড়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? এখন যদি ছোট্ট খনার কিছু হয়ে যায় তাহলে? আচ্ছা, তা রাজকুমারী খনার প্রতি আপনার যদি এতই দরদ, তাহলে এখানে এসে একজন নারীর সাথে ঘুরে বেড়াচ্ছেন কেন? এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করতে পারি, তুমি জানো সর্দার? তা জানি প্রধান, কিন্তু আমাকে হত্যা করে যদি আপনার কোনো লাভ হয় তাহলে? কোনো লাভ লোকসান আমি মানি না সর্দার। প্রধান, মাথা ঠান্ডা করুন। আপনি যদি সিংহলের রাজ সিংহাসনে বসতে চান, এই মুহূর্তে রাজধানীতে ফিরে যান। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য কি আমি দায়ী? আগ্নেয়গিরি? এটা তোমাদের কিভাবে ক্ষতি করছে? সিংহলে গুপ্ত স্থানে আমাদের যে সমস্ত ধন সম্পত্তি লোকানো ছিল সেসব উদ্ধার কার্যে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই তোমরা খনাকে রক্ষা করতে পারলে না? চিন্তা করবেন না প্রধান, রাজকুমারী খনাকে আমি খুঁজে বার করবই। আপনি শুধু এখন নিশ্চিন্তে রাজধানীতে চলে যান। আপনার আর আমার মধ্যে অনেক ব্যবধান প্রধান, তবু আপনি বোধহয় জানেন না যে আপনি আমার প্রেমকে নিয়ে ঘুরছেন। আসলে আমার ভাইকে নিয়ে আমি খুব চিন্তিত আছি। ও রাজ্য পরিদর্শনে গিয়েছিল, কিন্তু ওর আর কোনো খবর নেই। আমি এখন কি করবো? কিন্তু আমি তো এখন আর গণনা করি না, তাই আপনাকে আমি সাহায্য করতে পারবো না। সব ধ্বংস হয়ে গেল, গোটা সিংহল ধ্বংস হয়ে গেল। হে ঈশ্বর, সব শেষ, সব শেষ হয়ে গেল। জানো, এই ঝিনুকের এই মালাটা আমাকে আমার ভাইজি দিয়েছিল। খুব আদর করে নিজের হাতে বানিয়ে আমাকে। আমি এর দাম রাখতে পারলাম না। সব থেকে বড় কথা কি জানো, আমি ওই ভাইজির সঙ্গে চরম অন্যায় করেছি, অবিচার করেছি। আমি বুঝতে পেরেছি রাজকুমার, সিংহাসন আর ক্ষমতার বেড়াজালে আপনি আটকা পড়েছেন, আর এই বেড়াজালের অঙ্গই তো আপনি। তাই চাইলেও এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। তুই জানো আমি কি করেছি? আমি শয়তানের থেকে অধম। এই মহান আমার শয়তানের থেকে অধম। আমি আমার সিংহাসনের লোভে আমার খনাকে অপহরণ করি। তাকে ফিরিয়ে আনুন রাজকুমার, তাকে রাজধানীতে ফিরিয়ে আনুন। কেউ একবার জিজ্ঞেস করবে না যে কেন আমি এই অন্যায়টা করলাম? আচ্ছা, তুমি কি আমাকে কোনোদিন এই জঘন্য কাজের জন্য আমাকে ক্ষমা করতে পারবে? আমি জানি রাজকুমার, পরিস্থিতির চাপে না পড়লে আপনি এরকম কাজ কিছুতেই করতে পারেন না। আমি আপনাকে বিশ্বাস করি, তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব খনাকে রাজধানীতে ফিরিয়ে আনুন। খনকে ছাড়া আমার দাদা বৌরানী কেউ বাঁচবে না, কারণ ওই তো ওদের একমাত্র সন্তান।